আরে আরে বলবোটা কিভাবে? আরে যা আর বল বল যে তুই ফটোগ্রাফার, ছবি তুলতে চাস। আচ্ছা, চেষ্টা করছি। অঙ্কন এগিয়ে গেল বাগবাজার ঘাটের সিঁড়িতে বসে থাকা মেয়েটির দিকে। এই যে শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনাকে না একটু তুলব। মেয়েটি প্রথমটায় অবাক হয়ে তাকায়, তারপর সপাটে এক চট। অঙ্কন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। ওই, তোর বাড়িতে মা বোন নেই? হাতে ক্যামেরা নিয়ে ভুলভাল কাজ করতে এসেছি। এই বলে মেয়েটি উঠে চলে গেল। সায়ন ছুটে এলো অঙ্কনের কাছে আর বলল, আরে কি ঘটালি রে? অঙ্কন কিছু একটা বলতে যাবে, সাথে সাথেই একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেল ঠিক ওর পিছন থেকে। কেমন আছিস অঙ্কন? অপর্ণা? অঙ্কন ফিরে তাকিয়ে দেখল অপর্ণাকে, ওর ক্লাস 12-এর বান্ধবী। দুজনে একই কম্পিউটার ব্যাচে পড়ত। যদিও অঙ্কনের অল্প ভালো লাগা ছিল মেয়েটির প্রতি, তবে পরে জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড আছে। কোথায় হারিয়ে গেলি? আরে ও কিছু না, তুই বল কেমন আছিস? এই চলে যাচ্ছে রে। তা আরেকজন কোথায়? কার কথা বলছিস? শুনেছিলাম তুই প্রেম টেম করছিস। তুই আমার খবর কবে থেকে রাখছিস? তোর জন্মদিনে উইশ করার জন্য কল করেছিলাম, সুইচ অফ বলছিল। নাম্বারটা বদলেছি। বাহ, জানা শুনি। আর প্রেমটা আপাতত করছি না। তা ক্যামেরা নিয়ে ঘুরছিস যখন, চল আমার কয়েকটা ছবি তুলে দিবি। কেন? তোর বয়ফ্রেন্ডকে বল, বেশ ভালো ছবি তোলে তো। ধ্যাৎ, চল তো। অপর্ণা অঙ্কনকে নিয়ে ঘাটের শেষের দিক থেকে 3 নম্বর সিঁড়িটায় গিয়ে বসল। অঙ্কন ছবিও তুলতে শুরু করলো। অনেক জায়গাতে গিয়ে অপর্ণার ছবি তুলল। অনেকটা সময় পেরিয়ে গেল এর মাঝে। সূর্য গল্পটা দেখতে দেখতে ধীরে ধীরে অস্ত যেতে থাকলো। যখন একদমই মিশে গেল নদীর ওপারে, তখন অঙ্কন ফটোগুলো দেখাতে বসলো অপর্ণাকে। বাহ, খুব সুন্দর ছবি তুলিস তো তুই। হ্যাঁ, ওই আর কি। কিন্তু এতবার আমার চোখের ছবি তুলেছিস কেন বলতো? মানে আসলে তোর চোখের মধ্যে না আলাদা একটা সৌন্দর্য আছে, জানিস তো। ওটা দেখেই তো প্রেমে পড়েছিলি, তাই না? ইভেন কয়েকদিন আগে আমার অ্যাকাউন্টও স্টক করছিলি আর ভুল করে লাইক করে দিয়েছিলি, তাই তো? কখনো বলিসনি কেন আমায়? যখন বলবো ভেবেছিলাম, তখন বলতে পারিনি, সুযোগটাই ছিল না। তোর তো বয়ফ্রেন্ড ছিল। সে যাকে, আগের কথা বাদ দে। এখন তো নেই, এখন বল দেখি। আরে ও তো জানেই না হাউ টু সে ভালোবাসি। না, পারি। আর অপর্ণা শোন, হ্যাঁ আমি জানি আগে তোকে কখনো বলতে পারিনি, না পারার কারণটাও তুই জানিস, কিন্তু আজ বলবো। তোর এই দুটো চোখ যতবার দেখেছি ততবার ভালোবেসে ফেলেছি। তোর মনে আছে যেদিনকে তুই প্রথমবার কম্পিউটার ব্যাচে ঢুকেছিলি? বাইরে বৃষ্টি হচ্ছিল, তুই ঢুকে তো চশমাটা খুলে রেখেছিলি, তো চশমার কাঁচটা বৃষ্টিতে ভিজে গেছিল। সেই দিন প্রথমবার দেখেছিলাম তোর সেই দুটো চোখকে। হ্যাঁ, এত গাঢ়ত্ব, এত সৌন্দর্য, প্রেমে পড়ে গেছিলাম। ভেবেছিলাম বলবো, কিন্তু তারপর জানতে পারি। কিন্তু যাই হোক, তোর মনে আছে মৌলিক স্ট্রিটে যখন একসাথে গেছিলাম? হ্যাঁ, স্যারই নিয়ে গেছিল, কিন্তু যখন বিকাশ তোর ছবি তুলে দিচ্ছিল, তখন আমার ক্যামেরাটাও তোর দিকেই ছিল। সেদিন প্রথমবার আমি তোর চোখের ছবি তুলেছিলাম। এখনো আছে ফটোটা আমার কাছে। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে আবার প্রেমে পড়ি। আজকে তোকে বলছি, হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, বেশ করেছি। আর হ্যাঁ, ভালোবেসেছি, ভালোবেসেছি। তাতে তুই আবারও না করে দিতেই পারিস, কিন্তু এটা মনে রাখিস,
যতবার তোর সাথে দেখা হবে, যতবার তোর চোখ দুটোকে দেখব, ততবার প্রেমে পড়ব, ততবার ভালোবাসবো। যতবার তোর চোখ দুটোকে দেখব, ততবার তোকেই ভালোবাসবো। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। আর আই নো হাউ টু সে ভালোবাসি। শুনছিলেন হাউ টু সে ভালোবাসি। শুনতে থাকুন রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।